হচ্ছে এমন এক মাস যেই মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি কারো বাড়িঘর জ্বালাবেন, নিজের গায়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবেন, পোশাক আশাকে আগুন লাগাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমান। অতিথি আসতেছে, অতিথি আসতেছে। অতিথির জন্য কিছু প্রস্তুতি নিতে হয় কি হয় না? নেওয়া লাগে কি না? অতিথির সেবা করার জন্য, অতিথির আপ্যায়ন করার জন্য পূর্ব থেকেই কিছু প্রস্তুতি নিতে হয়। আমাদের মাঝে রমাদান নামক অতিথি আসছে, আর 2-3 দিন পরে সোমবার অথবা মঙ্গলবার আমরা চাঁদের হিসাব অনুযায়ী চাঁদ দেখা গেলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখব। রাখার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। কথা বলেন, নিতে হবে কিনা? আরবি মাস 12টা, বাংলা মাসও 12টা, ইংরেজি মাসও কয়টা? 12টা। আরবি 12টা মাসের মধ্যে সবগুলো মাসের কোনো না কোনো পয়েন্টে, কোনো না কোনো দিক দিয়ে সবগুলো মাসেরই কোনো না কোনো গুরুত্ব আছে, না নাই? আছে কি না? তবে রমাদানের গুরুত্ব একটু ভিন্ন। সবগুলো মাসেরই গুরুত্ব আছে, সবগুলো মাসেই আমরা আল্লাহর তাবেদারি করব, গোলামি করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন। কিন্তু রমাদান হচ্ছে এমন এক মাস যেই মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, কথা বলেন, গুরুত্বপূর্ণ না? প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি চান তাহলে প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগিয়ে আপনি নেকি কামাই করতে পারেন। নেকি কামাই করার একটা বিশাল সুবর্ণ সুযোগ, একটা বিশাল অফার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দোকানদারে কোম্পানির কাছ থেকে সদাই রাখে, কি রাখে? সদাই রাখে। কোম্পানি মাঝে মধ্যে অফার দেয়, দেয় কি দেয় না? সেই অফারে পণ্য কিনলে কোম্পানি কিছু অতিরিক্ত এক্সট্রা লাভবান। যিনি কৃষক, কৃষিকাজ করেন, ক্ষেত খামার করেন, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, তিনিও একটি সিজনের অপেক্ষায় থাকেন। সিজনে তিনি বেশি ফসল কামাই করেন, বেশি ফসল উৎপাদন করে ওই ফসল বাজারে বিক্রি করে বেশি অর্থ কামাই করে। ঠিক তেমনিভাবে পক্ষান্তরে একজন মুমিন, তিনিও গোটা বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই, কোনো ইবাদত করতেই হবে। জান্নাতে যেতে হলে তোমাদেরকে অনেক বেশি নেকি কামাই করতে হবে। বাকি 11টি মাস ইবাদত করে যেই পরিমাণের নেকি আমরা কামাই করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকোণ থেকে এই নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আরো বেশি কামাই করার জন্য, আরো বেশি নেকি অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি রমজান মাস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। স্পেশালি কি দিয়ে দিয়েছেন? আল্লাহ এত নেকি, বললাম না, প্রত্যেকটি মুহূর্ত নেকি কামাইয়ের সময়, প্রত্যেকটি সেকেন্ড নেকি কামাইয়ের সময়। পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে, সময় তার 3 ঘন্টা। কয় ঘন্টা?
এই 3 ঘন্টার প্রত্যেকটি সেকেন্ড তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন, প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগিয়ে সবগুলো প্রশ্নের যথার্থ উত্তর যদি সে দিতে পারে, ভালো ফলাফল হবে। পরীক্ষার্থী এইখানে পরীক্ষার হলে বসে 1 সেকেন্ড নষ্ট করার মতো অবস্থা তার। যদি 1টা সেকেন্ডও সে ব্যয় করে, নষ্ট করে, তাহলে আরেকজনের কাছ থেকে কথা বলেন যাবে কিনা? ঠিক তেমনি ভাবে গোটা জিন্দিগিটাই হলো একটা পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। গোটা জিন্দিগিতে গুরুত্ব দিতে হবে। তবে স্পেশালি নেকি কামাইয়ের জন্য রমাদান মাস দিয়েছে। এই রমজান মাসে স্পেশালি আরো বেশি কামাই করার সুযোগ আছে। এই জন্য প্রত্যেকটি সেকেন্ডের গুরুত্ব দিতে হবে। হবে কিনা? হবে কিনা প্রত্যেকটি সেকেন্ডের গুরুত্ব দিতে? সম্মানিত বন্ধুগণ, গত রমজানে এই জায়গায় এইখানে বসা ছিল, আমার খেয়াল আছে, ডাক্তার বদিউর রহমান সাহেব এখানে বসা ছিল। আজকে আছে? আছে। আগামী রমজান পর্যন্ত আমরা যারা প্রথম সারিতে এখন বসা, এখানে বসতে পারবো, গ্যারান্টি আছে? আমি এখানে বসে কথা বলতেছি, আগামী রমজানে এখানে বসে আমি কথা বলতে পারবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আগামী রমজান পর্যন্ত আমি হায়াত পাই কিনা আমার কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই রমজানকে মনে করতে হবে এটি আমার জীবনের শেষ রমজান। শেষ রমজান মনে করে রমজানকে প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগিয়ে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে শেষ রমজান মনে করে রমাদানের প্রত্যেকটি মুহূর্ত সেকেন্ডকে কাজে লাগিয়ে নেকি কামাইয়ের তৌফিক দান করুন। আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে রমজান, রমাদান আরবিতে বলা হয় রমাদান। এই রমাদান শব্দটি রমধুন মূল ধাতু থেকে উৎপত্তি। রমধুন মূল ধাতু থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ রমজান মাসে, রমাদানের আবিধানিক অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। কি জ্বালাবেন? কারো বাড়িঘর জ্বালাবেন? নিজের গায়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবেন? পোশাক আশাকে আগুন লাগাবেন? গাড়ির মধ্যে আগুন লাগাবেন? কোথায় আগুন? কি জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিবে রমজান? কি গুনাহ, বান্দার গুনাহ। সুবহানাল্লাহ বলে। বান্দার সকল গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিবে রমজান। সুবহানাল্লাহ। যদি কারো রমজান মাসের রোজা যদি কারো কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যদি কারো রোজা কবুল হয়ে যায়, আগুন যেমনি ভাবে শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, যে বান্দার রোজা কবুল হয়ে যাবে সেই বান্দা জিন্দিগির গুনাহগুলোকে রমজান এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে। জ্বালিয়ে নিঃশেষ করে দেবে। তবে সেইভাবে রমজানের গুরুত্ব দিতে। রমজান মাসের গুরুত্ব হচ্ছে 3 দিক দিয়ে। কয় দিক দিয়ে? রমাদান মাসের গুরুত্ব কয় দিক দিয়ে? 1 নম্বর গুরুত্ব, রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। 2 নম্বর গুরুত্ব, রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। 3 নম্বর গুরুত্ব, রমজান মাসে এমন একটি রাত আছে যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই 3 দিক দিয়ে রমজান মাসের কি গুরুত্ব। 1 নম্বরে কি? রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে গোটা পৃথিবীর সব মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাল্লাযীনা মিন
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করো, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে। তাহলে একটা গুরুত্ব পাইছি আমরা, রমজান মাসের একটা গুরুত্ব। কেন কেন রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। দ্বিতীয় নাম্বার গুরুত্ব, রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কি অবতীর্ণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাস, এই কোরআন মানুষকে সহজ সরল সঠিক পথ দেখাবে। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন একটি সত্য সহজ সরল সঠিক পথ দেখাবে, যেই পথে থেকে মানুষ সত্যকে সত্য হিসেবে জানবে, মিথ্যাকে মিথ্যা হিসেবে জানবে। যেই পথে থেকে মানুষ আলো আর আধারের মধ্যে তারতম্য করতে পারবে, যেই পথে থেকে মানুষ সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে। এই জন্য কোরআন দেওয়া হয়েছে। 3 নাম্বার গুরুত্ব হচ্ছে, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত রেখেছেন, এমন একটি রাত রেখেছেন, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ও রাসূল, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদর কি আপনি কি জানেন? লাইলাতুল কদর হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি কদর, এমন একটি রাত, যা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়ে উত্তম। ক্যালকুলেটর দিয়ে মারলাম আমি আজকে, 1000 মাসকে 12 দিয়ে ভাগ করলাম, 12 মাস ভাগ করার পরে দেখলাম 83 বছর 4 মাস, প্রায় 4 মাস। 83 বছর 4 মাস 1000 মাসে। তার মানে একটি রাত যদি আপনার নসিবে হয়ে যায়, এক রাত যদি আপনার কিসমতে হয়ে যায়, 83 বছর 4 মাস জাগ্রত থেকে ইবাদত করলে যেই লাভবান আপনি হতেন, 1 মাসে জাগরণ থাকার কারণে সেই লাভ হবে। সুবহানাল্লাহ। আর আমার জীবনে 60-70-এর জিন্দেগিতে যদি আমি এইভাবে করে সব তাহলে আমার মতো সৌভাগ্যবান আছে আর কেউ? আছে কেউ? সেই রাত আসতেছে, গুরুত্ব দিতে হবে কি হবে না? হবে কি না? রমজান মাসের আরো গুরুত্ব, রমজান মাসে রোজা রাখার কারণে আরো গুরুত্ব, ব্যাপক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক গুরুত্ব আলোচনা করেছে। রাসূলের আলোচনা অনুযায়ী বোঝা যায়, আজকে সকালে কোনো একটা আদম সন্তান যদি তার মায়ের পেট থেকে প্রসব করে, মায়ের পেট থেকে নবজাতক সন্তান প্রসব করার পরে তার জিন্দিগি কি কোনো গুনাহ আছে? আছে কিনা? আমরা তাকে কি বলি? মাসুম বলি। আমরা তাকে কি বলি? মাসুম বলি। তার জিন্দিগিতে কোনো গুনাহ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে ইহতিমামের সাথে সবগুলো রোজা রাখে, তার জিন্দেগীর সব কোন গুনাহ তার জীবনে অবশিষ্ট কোন গুনাহ থাকবে না। সব মাফ। আল্লাহ, সে রমজান আসতেছে ঈমান আর ইহতিসাবের সাথে চেতনা সহকারে গুরুত্ব দিয়ে রমজান। নতুন মেহমান আসলে আমরা ব্যস্ত হয়ে যাই, আমার মেয়ের জামাইয়ের আত্মীয়, ছেলের শ্বশুর বাড়ির আত্মীয়, খুব ব্যস্ত, না জানি কোন জায়গায় তাদের খেদমতের ব্যতিক্রম হয়ে যায়, তারা বদনামি করে। কথা বলেন, এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ মর্যাদা সম্মান দিতে হবে, ইহতিমাম করতে হবে রমজানের, ঠিক কিনা? কারণ রমজানের রোজা যদি ঠিক মতো রাখতে পারেন, আপনি মাসুম, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বটা কিরকম দিতে হবে? কথা বলেন, দিতে হবে কিনা গুরুত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলেছেন, রমজানের রোজা যদি, একটি রোজা যদি, রমজান ছাড়া টোটাল রোজার কথা বলেছেন, একটি রোজার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি রোজা যদি কেউ রাখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, কয়টা? একটা রোজা যদি রাখে, আর এই রোজাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে 70 বছর জাহান্নামের আগুন থেকে সে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। 70 বছরের জাহান্নামের আগুন থেকে তার মুখকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে রাখবেন। কয়টা রোজা কবুল হলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, কেউ যদি আল্লাহর জন্য একটি রোজা রাখে, কয়টা? একটা যদি রাখে, সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তাহলে তার মুখকে আল্লাহ রাব্বুল আলামিন 70 দিনের কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একটার জন্য যদি 70 হয়, 30টার জন্য 3 7 2100 বছর। আল্লাহু আকবার। 30টা রোজা যদি কবুল হয়ে যায় 2100 বছর। আর যদি আমার রোজা যদি 60 বছরেরটা কবুল হয়ে যায়, আল্লাহু আকবার, তা আমার জিন্দেগিতে তো আর কোনো গুনাহ নাই, জাহান্নাম তো আমাকে আর স্পর্শই করতে। এইভাবে গুরুত্ব দিতে হবে, হবে কিনা? দেওয়া লাগবে কিনা? কথা বলেন। খুব বেশি গুরুত্ব দিতে হবে। একজন লোক হাসরের ময়দানে তার পায়চালা হয়ে গিয়েছে, চূড়ান্ত পায়চালা হয়ে গিয়েছে। আমি দৃষ্টান্ত দিচ্ছি বোঝানোর জন্য। চূড়ান্ত পায়চালা হয়ে গিয়েছে, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই লোকটিকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা এই লোকটিকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, কাকে আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছেন? দাঁড়ান। কেন তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন? একটু অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সে তো জাহান্নামের উপযোগী হয়ে গিয়েছে। কিসের উপযোগী? সে তো জাহান্নামের উপযোগী হয়ে গিয়েছে, তাকে তো জাহান্নামেই নিতে হবে। জাহান্নামে না নিয়ে উপায়? আল্লাহ বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সে জাহান্নামী না।
তুমি কে তার পক্ষ হয়ে সাক্ষ্য দিচ্ছ সে জাহান্নামী না? তখন সেখান থেকে আওয়াজ আসবে, আমি হচ্ছি তার রোজা। সুবহানাল্লাহ। আমি তার কি? আমি হচ্ছি তার রোজা। ডান দিক থেকে ডাক দিয়ে বলবে আমি তার রোজা, বাম দিক থেকে ডাক দিয়ে বলবে আমি তার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আমি তার রোজা, আমি তার কোরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলেন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি। আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি। আসসিয়াম রোজা, ওয়াল কোরআন কোরআন, ইয়াশফাআনি সুপারিশ করবে লিল আবদি বান্দার জন্য। সুবহানাল্লাহ। রোজা আমাকে যেতে দিবে না জাহান্নামে, আমাকে রক্ষা করবে। তো আমার সেই পরিমাণের রোজা হওয়া লাগবে তো, হ্যাঁ, ইহতিমামের সাথে সেই রোজা রাখতে হবে তো আমাকে। রোজাদারের জন্য আরো কত গুরুত্ব। আমাদের দেশে বিবাহ বাড়িতে গেট করে, কি করে? করে কি করে না? যদিও গেট জায়েজ নেই, গেট করা কি জায়েজ নেই? ইসলাম শরীয়ত কি গেটের অনুমতি দেয়? দেয় না, কারণ এটা অপচয়। গেটে যা খরচ করবেন, 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা, 10,000 টাকা যা করবেন সব কি গেটের মধ্যে, লাইটের মধ্যে সব কি? আল্লাহ আমাদের এই অপচয় থেকে হেফাজত করুন, আমিন। এখন আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি, গেট করা হয়েছে বরের জন্য, বর এই গেট দিয়ে ঢুকবে। বর এই গেট দিয়ে ঢুকার আগ পর্যন্ত গেটের মর্যাদা, গেটের সম্মান। কিন্তু বর যখন গেট দিয়ে ঢুকে যাবে, এই গেটের আর সম্মান আছে? ডেকোরেটর কো ভাই খুলে ফেলো, খুলে ফেলো। কেন? বর চলে গেছে, আর কি জন্য? গেট রেখে কি আর লাভ হবে? লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতের মধ্যে এই ধরনের একটি স্পেশাল গেট করবে। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য এই ধরনের একটি স্পেশাল গেট করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহুস সায়িমুন, ইয়াদখুলু মিনহুস সায়িম। ইন্না ফিল জান্নাতি বাবাই, নিশ্চয়ই জান্নাতে বাবাই একটি দরওয়াজা আছে, একটি গেট আছে। ইয়াকুলু লাহুর রায়্যান, যাকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনহুস সায়িম, এই দরজা দিয়ে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, অনলি ওয়ান রোজাদার প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজাদার প্রবেশ করার পরে এটার আর বেল। গুরুত্ব দেখছেন ভাই? গুরুত্ব কি অনুভব করতেছেন আপনারা? রমাদানের কি গুরুত্ব অনুভব করতেছেন? আল্লাহু আকবার। যাদের জীবন থেকে 20 বার, 30 বার, 40 বার, 50 বার রমজান চলে গেছে, এই গুরুত্ব আমরা হারিয়ে ফেলেছি। আর কয়দিন থাকবো জানি না। এখন আবার সামনে আসতেছে রমজান, গুরুত্ব দিতে হবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাইলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চাইলে 100% গুরুত্ব দিতে হবে, খুব গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সব ইবাদত, আদম সন্তানের সব ইবাদত, ইবাদতের সওয়াব, ইবাদতের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আদম সন্তানের সব ইবাদত, রোজা না, আদম সন্তানের যত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সব 10 থেকে কত পর্যন্ত? 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা সাওম, সাওম ছাড়া। তাহলে সাওমের কি হবে? সাওমের সওয়াব কেমন হবে? হাদিসে কুদসির মধ্যে রাসূল বলেন, আস-সাওমু লি
ওয়া আনা আজজাবি। সুবহানাল্লাহ। রোজা হচ্ছে আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজাবি। রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। আল্লাহু আকবার। আল্লাহ দিবে নিজ হাতে, আল্লাহ নিজ হাতে দিবে। প্রধানমন্ত্রী সচিব বোনাস দেওয়া আর প্রধানমন্ত্রী নিজ হাতে বোনাস দেওয়া এক জিনিস, এক জিনিস, এক জিনিস। প্রধানমন্ত্রী নিজ হাতে যদি বোনাস দেয়, প্রধানমন্ত্রী সচিবের মতো করে দিবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো করে দিবে। কথা বলেন? আল্লাহ যদি নিজ হাতে দেয়, আল্লাহ আল্লাহর মতো করে দিবে। সুবহানাল্লাহ। অন্য রায়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজাবি। রোজা হচ্ছে আমার জন্য, এর পুরস্কার আমি নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রোজার পুরস্কার আমি নিজেই রোজার পুরস্কার। আল্লাহ কি রোজা, কি চিন্তা করেন আপনারা? মাথা খাটাইতেছেন, দিমাগ খাটান, কি রোজা আসতেছে। আল্লাহু আকবার। রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি নিজেই, আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার। আল্লাহু আকবার। আমি নিজেই পুরস্কার। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ,